বাংলাদেশের প্রত্যেকটা তাওহীদি জনতার দাবি হলো আসিয়ার সাথে যারা এই অপকর্ম করেছে তাদেরকে বাইতুল মুকাররমের সামনে এসে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাদেরকে হত্যা করতে হবে। হত্যা যদি না করা হয় বাংলাদেশের জামানোরের আগুন জ্বলে যাবে। ঠিক না বেঠিক? জোরে কও। মাগুরার ঘটনা আপনারা সবাই জানেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। 8 বছরের একটা শিশু মেয়ে যার নাম হলো আসিয়া। ওই মেয়েটার করুণ ঘটনা শুনলে যার অন্তরে যার্রা পরিমাণ মানবতা আছে তার শরীরের পশম দাঁড়ায়া যাবে। 8 বছরের নারী আসিয়ার সাথে তার দুলাভাই যেই অপকর্ম করেছে, তালই দুলাভাই এবং দুলাভাইয়ের ভাই এই জানোয়ারগুলা যে অপকর্ম করেছে আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মেনেছে। তবে আজকের মিডিয়ার মাধ্যমে, ইসলামী মাহফিলের মাধ্যমে আমাকে এই কথাগুলা বলার সুযোগ করে দিয়েছে বন্ধুবর ইসমাইল আরিজি। উনি যদি আজকে আমাকে ব্যবস্থা করে দিয়েছে এই কথাগুলা বলতে পারতেছি, বার আক্রান্ত হৃদয় নিয়ে এই কথাটাই আমি বলতে চাই যে আজকে বাংলাদেশে কোরআন নাই। বাংলাদেশে যদি কোরআনের শাসন থাকতো, আসিয়ার মতন এই 8 বছরের শিশু নারীকে নিয়ে যেই কুলাঙ্গাররা এমন অপকর্ম করেছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো পর্যন্ত বাংলাদেশের মুসলমানের আত্মা নিরাপদ পাইতে পারে না। ঠিক না বেঠিক? জোরে কও। দুই নাম্বার, শুধু আসিয়ার বিষয়টি আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আরও আসিয়ার মতন আরও কত শিশু নারী পর্যন্ত নিজের আত্মীয় স্বজন, নিজের মানুষের কাছে, নিজের পরিবারের কাছে, দেশের মানুষের কাছে আজ নিরাপদ নাই। যদি এই বাংলাদেশের মধ্যে শান্তি পেতে চায়, মানুষ যদি শান্তিতে বসবাস করতে চায়, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই শান্তির ব্যবস্থা করা যাবে না। বাংলাদেশ যদি সোনার মদিনার দেশে পরিণত করতে চায়, বাংলাদেশের মধ্যে যদি মানুষ শান্তিতে বসবাস করতে চায়, একটা ওই ব্যবস্থা বাংলাদেশের মধ্যে কোরআনী শাসন আমরা চাই। কোরআনী শাসন আমরা চাই কি চাই না? কোরআনী শাসন আমরা চাই। আসিয়ারকে যারা এমন নির্যাতন করেছে, যেই বিচারকের কাছে গেছে এই জানোয়ার নাকি বিচার করতে 90 দিন লাগবে। উপদেষ্টার মধ্যে আমাদের অনেক ভাইয়েরা আছে, তাদেরকে যারা গালি দিয়েছে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। 2 নম্বর, আসিয়ার এই ঘটনাকে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, যে আসিয়ার এই ঘটনাটাকে ওই যে রাহাল ওই কুলাঙ্গার আমার নবীকে গালি দিয়েছিল, ওই বিষয়টাকে দামাচাপার দেওয়ার জন্যই ওই ঘটনাটা সংগঠিত করেছে। তবে আসিয়াকে যারা এইভাবে হত্যা করেছে, যারা তার সাথে এমন নির্মমভাবে নির্লজ্জ কাজ করেছে, বাংলাদেশের প্রত্যেকটা তাওহীদি জনতার দাবি হলো আসিয়ার সাথে যারা এই অপকর্ম করেছে তাদেরকে বাইতুল মুকাররমের সামনে এসে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাদেরকে হত্যা করতে হবে। হত্যা যদি না করা হয় বাংলাদেশের জামানোরের আগুন জ্বলে যাবে। ঠিক না বেঠিক? জোরে কও। আজকে আসিয়ার সাথে করেছে, আগামীকাল আমার বোনের সাথেও হতে পারে, সেটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আসিয়ার প্রতি 2 নম্বর, আসিয়া এই
অপকর্মের শিকার হওয়ার দ্বারা এই জিনিসটা প্রমাণ হয়ে গিয়েছে, শালি কোনোদিন দুলাভাইয়ের কাছে নিরাপদ নয়। শালি দুলাভাইয়ের কাছে নিরাপদ নয়, এটাই প্রমাণ হয়ে গিয়েছে। এখন অনেক মা বোনরা আছে, অনেক বোনরা আছে, তারা বলে যে আমার দুলাভাই আমাকে অনেক মহব্বত করে ভালোবাসে। বুঝতে হবে স্বার্থ আছে, স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে